আমাদের বাড়িতে কি আছে? ইঁদুর। না মোনা, তোমাকে বাড়িতে তো ইঁদুর নাই, তোমাকে বাড়িতে আছে দুটা গরু, একটা হলো হাড় গরু আর একটা হলো গাই গরু। দুই গরুতে মিলে সোশ্যাল মিডিয়ায় ছ্যাবলামি করতেছে। বলেন কি? হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আজকে আমি কথা বলবো প্রীতি আর প্রীতির বয়ফ্রেন্ডকে নিয়ে। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে। এই আলবাল, তাহলে সোশ্যাল মিডিয়ায় আনছিস কেন? তোদের লজ্জা করে না? আসলে তো তোকে লজ্জাই নাই। ফ্যামিলির ম্যাটার ফ্যামিলিতেই থাকা লাগে, সেটা কেন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি? ও দেখাইলেই বেশি ভিউজ আসবে যে, সেই জন্য নাকি? আর যত বেশি ভিউজ তত বেশি টাকা। শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। তোমার পরিস্থিতি যদি এতই খারাপ, তাহলে সেই পরিস্থিতি তুমি সোশ্যাল মিডিয়ায় দেখানো এতই প্রয়োজন আছিল না? তাই তোমাকে ইন্না নষ্টামি দেখতে দেখতে আমরা বড় হয়ে গেলাম। আরো কি দেখাইতে চাও? फिर तेरी छाँव है अपनी हर सांस तुझ पे दूं। তোমাকে ইন্না দেখবার নিকে আমরা সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। अपनी ये स्ट्रॉबेरी दुनिया ना कहीं और जाके बसाइए। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। তুমি কেন সেই পরিস্থিতিতে দাঁড়াতে গেলে চুলকানি চাল নে? বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম। ঝুট ঝামেলা হবে কেন? তুমি কিছু না করলে কি ঝুট ঝামেলা হয়? তুমি কিছু করছো নিশ্চয়। কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, অন্যর মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করবা, আর সেই ফষ্টি নষ্টি তোমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবে। তারপরেও কি তুমি কি ভালো? गजब टू विवाद आदमी। ভাই জানো, এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনির মানসিক অবস্থা ঠিক নেই। এই কথাটা সোশ্যাল মিডিয়ায় কয়ে তোরা কি পালি? তোরা মানে হাঁকবার গেলেও হ্যালো গাইস, এখন আমি হাঁটতে এসেছি, হ্যালো গাইস আমি এখন পানি খরচ করতেছি, এরকম ব্লগ বানাই না তখন স্বভাব তখন আর কি কমু? নিজের হাতে বানানো বাড়ি যেখানে যাওয়াটা আমার অপরাধ। না, যাওয়াটা তোর অপরাধ নাই। অপরাধ হয়েছে তোর দিদি সুখে থাকতেছে, আর তোর সেই সুখটা চোখে কাটার মতো বিন্দা পড়ছে। সেই জন্য তোর দিদিকে নিয়ে তুই উল্টা পাল্টা বলতাছিস। আরে নিজের দিদি বা বোনের জন্য নিজের জীবনও দিতে আমি পরোয়া করি না, আর তুই এরকম একটা মানুষ না। তাই ছি। 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই। সব মিশা কথা। একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকতে সে কেন নিজের দেখাইবো? এটা কি বিশ্বাস করি না কথা নাকি? গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানিবার পারো, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাবার পারো, গার্লফ্রেন্ড নিয়ে সংসার করবার পারো না নাকি? शाबाश बेटा। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আরে ভাই, মারানি কাম করলে তো তুই মারি খাবি। এটা কি নতুন কথা নাকি? নিজের দিদি সুখে থাকবো এটা যদি অতি দেখবার না পারে, তাহলে ও কিসের ভাই? ওকে ভাই বলে পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক বলেছো। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে তো? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? না, আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি। হ্যাঁ মানলাম, তোর দিদির জামাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু তোর দিদি তো সুখে আছে। দিদির সুখ মানে নিজের সুখ, কিন্তু না, সেটা ও ভাবে না। তাহলে তুই কিসের ভাই? এরকম ভাইয়ের পরিচয় উঠিয়ে দিয়ে এটা আমার মতে উচিত হয়েছে। ঠিক বলেছিস। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। জানি এটা তোর সোশ্যাল মিডিয়ায় দেখানোটা এতই প্রয়োজন আছিল না, আর দেখাবি তো, দেখাইলেই টাকা আসে। কয়দিন আগে প্রীতি বলে একটা মেয়েকে নিয়ে নষ্টি ফষ্টি করে অনেক টাকা কামাইছ সোশ্যাল মিডিয়ায়। এখন লাগছ নিজের দিদির পাশে। পিএফে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ আমরা সব বিচার বিবেচনা করেই কইলাম যে তুমি সবার সুখ দেখতে পারো না, তুমি নিজের দিদিরই সুখ দেখতে পারো না, তাহলে তুমি কেমনে মানুষ? আমার জানা হয়ে গেছে। বলেন কি? এ কেমন মাথা পাগল ডিরেক্টর, যে ডিরেক্টরে নাকি শুকুর আলীরে দিয়ে এরকম একটা ভিডিও বানাইছে। আগল পাগল ডিরেক্টর প্রডিউসারের জন্য আমাদের সমাজটা রসাতলে যাচ্ছে। ঠিক বলেছিস। এই ভিডিওতে আমি যা কিছু বললাম সবকিছু সাজিয়ে গুছিয়ে বলা হয়েছে, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নিবেন না। তো ভিডিওটা এই পর্যন্তই আসলে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।